ইতিহাসের উদ্যোগে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় সংবাদ সম্মেলন থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সেই কারণে শুভেন্দুরা মাইকটা রেখে দিল। শুভেন্দুরা খালি গলায় বলুন, খালি গলায়। মহারাষ্ট্রের সাথে পশ্চিমবঙ্গের সমস্ত শুভেন্দুরা খালি গলায় বলুন, ইকো হচ্ছে। খালি গলায় বলুন, ইকো হচ্ছে। খালি গলায় বলুন। কিচ্ছু করছে না, কিচ্ছু করছে না। দাদা দাদা মাইকে বলুন, মাইকে বলুন, মাইকে বলুন। পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক কর্মী থেকে সাধারণ মানুষ পিছন থেকে তো অডিও আছে, এই মাইক অডিও আছে। মহারাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা যার সর্বভারতীয় স্তরে পরিচিতি আছে, এনডিএ গুরুত্বপূর্ণ শরিক, এনসিপির চেয়ারম্যান, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারজি অকস্মাৎ অকল্পনীয় হৃদয় বিদারক মৃত্যু ঘটেছে। আমরা সমগ্র বিজেপি পরিবার পশ্চিমবঙ্গ তার পরিবারের প্রতি সমব্যথিতা সমবেদনা জ্ঞাপনের সাথে সাথে তার বিদেয়ী আত্মার অবরত প্রার্থনা করি। আপনারা জানেন যে গত 3 দিন ধরে আনন্দপুরের ঘটনা গোটা পশ্চিমবঙ্গে যেভাবে প্রমাণ হয়েছে এই রাজ্যে সরকার নেই, সরকার কার্যত চোখ বন্ধ করে আছেন এবং মুখ্যমন্ত্রী তার বাড়ির অদূরে ঘটনা ঘটার পরেও তিনি একাধিক আনন্দ অনুষ্ঠান, রাজনৈতিক কর্মসূচি, আইপ্যাক প্রণীত নানা ধরনের নির্বাচনী নাটক ড্রামাতে অংশগ্রহণ করছেন, কিন্তু আনন্দপুরে তিনি যাওয়ার একবারও সময় পাননি, পরিবারগুলোর খোঁজ নেওয়ারও সময় পাননি। আমাদের মনে হয়েছে যেহেতু যারা মারা গেছে তাদের মধ্যে কেউ বিশেষ সম্প্রদায়ের বা বিশেষ ভোট ব্যাংকের কেউ নেই, তাই মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজধর্ম বা মানবিক ধর্ম পালন করার ন্যূনতম সৌজন্য দেখাতে পারেন। প্রথম দিন থেকে সোনারপুর যাদবপুর এলাকার বিজেপির কর্মীরা, নেতৃত্বরা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। মিছিলদের ডায়েরি করা থেকে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর থেকে পীড়িত নিখোঁজ পরিবারগুলিকে থাকার ব্যবস্থা, তাদের যত্ন বা যেটুকু তাদের সাধ্যমতো পাশে দাঁড়ানো সে কাজ তারা করেছে। ভারতীয় জনতা পার্টির পক্ষে বিধায়ক অশোক দিন্দা তিনি লাগাতার গত 2 দিন ধরে ওখানকার স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারগুলিকে নিয়ে তারা যা যা করণীয় ডিএনএ থেকে শুরু করে সব কাজটাই করছে এবং মাননীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য এবং আমি সহ প্রমুখ নেতারা তারা অশোক দিন্দার সঙ্গে আমরা রীতিমতো যোগাযোগ রেখেছিলাম। আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে, উন্নাসিকতা আছে, স্থানীয় বিধায়ক, থানা, পৌরসভা এবং এই অবৈধ কারখানার মালিকের যোগ সাজসে ওয়েটল্যান্ডের মতো জায়গায় জলাজমি ভরিয়ে সম্পূর্ণ ভিআইপি স্ট্রাকচার নির্বাপক লাইসেন্স না রেখে এই ঘটনা ঘটানো হয়েছে এবং একাধিক ঘটনা গত কয়েক বছর হওয়ার পরেও এই সরকার অগ্নি নির্বাপক দপ্তর কোন তার শিক্ষা নেয়নি, সংশোধন হয়নি। আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করছি। যেভাবে কৃষি কাণ্ডে ক্রীড়া মন্ত্রীর অপদার্থতা সামনে এসেছিল, আমরা ফায়ার ব্রিগেডের মন্ত্রীর অপদার্থতার দায় স্বীকার করে পদত্যাগ দাবি করি এবং এই সম্পূর্ণ ঘটনা বিচার বিভাগীয় তদন্ত সিটিং জাজকে দিয়ে হওয়া উচিত,
এতে কর্পোরেশন, নরেন্দ্রপুর থানা, স্থানীয় কাউন্সিলর, স্থানীয় তৃণমূলের বিধায়ক এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত বলে আমরা মনে করি। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে কেস অফ অকারেন্স ভিজিটের জন্য। কেন দুদিন পরে আমরা যাচ্ছি, তার কারণ আমরা চেয়েছিলাম যাতে যে সমস্ত ব্যক্তি দগ্ধ হয়ে মারা গেছেন, নৃশংস মৃত্যু হয়েছে, তাদের যথাযথ দেহ উদ্ধারের কাজ হোক। ফায়ার ব্রিগেড, ফরেন্সিক, পুলিশ উদ্ধারকারীদের কাজে যাতে কোনো বাধা না হয়, তাই আমরা বড় টিম নিয়ে যাইনি। কেবলমাত্র অশোক দিন্দা, ওই এলাকার ভারতীয় জনতা পার্টির প্রমুখ নেতৃত্বরা সহযোগিতার কাজ করেছে। আগামীকালই পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে চাই। আজকের এই প্রেস কনফারেন্সে মূলত মাননীয় মুখ্যমন্ত্রী শিবুরে মাননীয় প্রধানমন্ত্রী যে ঐতিহাসিক সভা হয়েছে, যে গণজোয়ারে প্লাবিত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শিবুরের মাটি থেকে যেভাবে বলেছেন এই রাজ্যে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে। তাই প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? যেখানে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিয়ে টাটাকে তাড়ানো হয়েছিল। আমার কথা নয়, প্রয়াত রতন টাটার কথা। তিনি বলেছিলেন আমিকে মাথায় ফিঙ্গার রেখে এই রাজ্য ছাড়তে বাধ্য করল। আমি ব্যাডেনকে ছাড়লাম, অর্থাৎ আমার কথা নয়, মাননীয় রতন টাটার কথায়। ব্যাডেনের নাম হচ্ছে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমি গুডের কাছে যাচ্ছি। অর্থাৎ তৎকালীন গুডের ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, তৎকালীন সম্মানীয় বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সেখানে উনি কখনো গিয়ে সরষার বীজ ছড়িয়েছেন, কখনো গিয়ে জেসিপি মেশিন দিয়ে জলাশয় তৈরি করে মাছ চাষের কথা বলেছেন, কিন্তু কোনোটাই সফল হয়নি। সিঙ্গুর কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শ্মশানে পরিণত হয়েছে। তাই 15 বছরে কোন বড় বিনিয়োগ, বড় ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে আসেনি। এক এক করে পেট্রোকেমিক্যাল সহ আমাদের নানা বড় বড় গোষ্ঠী পশ্চিমবঙ্গ ছেড়েছে। মোট শিল্প চলে যাওয়ার সংখ্যা 6,888টা এই 15 বছরে। আজকে মুখ্যমন্ত্রী ওখানে গেছেন বাড়ি দেবেন বলে। কি বাড়ি? বাংলার বাড়ি। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী এর আগে 2014 আগে ইন্দিরা আবাস যোজনা ছিল। 25,000 টাকার বাড়ি পাওয়া যেত। একটা গ্রাম পঞ্চায়েতে 2-3টে করে বাড়ি বছরে আসতো। মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরে 2015 সাল থেকে তিনি 1,25,000 টাকা সমতলে, 1,65,000 টাকা পাহাড়ি এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করেন এবং শহরে 3,55,000 টাকা বাড়ি তৈরি স্কিম প্রধানমন্ত্রী আনেন। প্রধানমন্ত্রী আবাস যোজনাতে গোটা ভারতবর্ষ
তৈরি হয়েছে যে বাড়িগুলোর এগ্রিমেন্ট ভারত সরকার বা সরকারের সঙ্গে ওই বাড়ির যিনি কর্ত্রী রয়েছেন মহিলা প্রবীণ সদস্য তার নামে এগ্রিমেন্ট করতে হয়েছে। এটাই প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়ন, নারী সশক্তিকরণের তার সবচেয়ে বড় উদাহরণ। এবং তিনি পশ্চিমবঙ্গে বিরোধী সরকার থাকা সত্ত্বেও মোট 2023 সাল পর্যন্ত মোট 30,000 কোটি টাকা দিয়েছে। যদি 2004 থেকে 14 ইউপিএ 1 ইউপিএ 2 যে সরকারের 9 থেকে 12 মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ছিলেন রেলমন্ত্রী হিসাবে শরিক ছিলেন, সেই সরকার পশ্চিমবঙ্গে 4,654 কোটি টাকা দিয়েছে 10 বছরে। আর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনডিএ সরকার 2014 থেকে 2023 এর 31 মার্চ পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। এবং বাড়ির ইউনিটের সংখ্যা হলো 40 লক্ষ। অর্থাৎ এই 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলের সরকারকে দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ পায়নি। তৃণমূলের নেতারা এক একজন 15টা 17টা করে বাড়ি নিয়ে টাকাগুলো তুলে খেয়েছে এবং নিজেদের গরু রাখার গোয়াল ঘর থেকে শুরু করে শৌচালয়, রান্নাঘর, ফিসারির যে চৌকিদারের ঘর, সেসব ঘর দেখে নওগাঁর এক তৃণমূলের প্রধান মহোদয়া, তিনি তৎকালীন প্রধান লাইলা বিবি, তিনি আত্মীয় স্বজন চাচা জেঠি কাকা খুড়ি ভাইপো ভাস্তা মিলে 35টা আবাসের বাড়ি লুট করেছেন। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের আসল চিত্র। আজকে মুখ্যমন্ত্রী 20 লক্ষ বাড়িতে 60,000 টাকা করে দিলেও আমি বিরোধী দলনেতা দায়িত্ব নিয়ে বলি, মাত্র 1 থেকে 1.5 লক্ষ লোকের অ্যাকাউন্টে এই দ্বিতীয় পর্যায়ে অসম্পূর্ণ বাড়ির 60,000 বাড়ি টাকা ঢুকিয়েছেন আর বলেছেন করি না। আমরা কথা দিতে পারি পশ্চিমবাংলায় যেভাবে বাড়ি চুরি হচ্ছে, যেভাবে সিমেন্ট রডের দাম বেড়েছে, আমরা 1,20,000 টাকা বা 60,000 টাকায় কোনো বাড়ি হয় না। যারা প্রকৃত প্রাপক বিজেপিকে আনুন। প্রধানমন্ত্রী আবাস যোজনা 1,25,000 সাথে সাথে একটা আধুনিক অর্থাৎ দুতলার বাড়ি, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারতের শৌচালয়, প্রধানমন্ত্রী সূর্য ঘরের প্রতি বাড়ি 80,000 টাকা করে সোলার প্লেট, যেখানে ইলেকট্রিকের বিল দিতে হয় না। আর প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প নলে জল, জল জীবন মিশন। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এপ্রিল মাসে যে সরকার আপনারা আনতে চলেছেন, আমরা সেটা দেব। এই কথা আপনাদের আমরা দিতে পারি। আজকে 2,000 টাকার বালি 15,000 টাকা করে বালির দাম তৈরি করা হয়েছে। অবৈধ বালি খননকারী এবং তৃণমূল সিন্ডিকেট, রাস্তায় গাড়ি হাত পেতে তোলা মমতা পুলিশ, এদের জয়েন্ট ভেঞ্চারে আজকে বালির দাম, পাথরের দাম, সিমেন্টের দাম, রডের দাম যে জায়গায় গেছে, এই টাকায় আর কালি হোক বাড়ি হয় না। তাই এই মিথ্যাচারের পর্দা ফাঁস করার জন্য 40 লক্ষ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি লুট করা তৃণমূল কংগ্রেসের স্বরূপ উন্মোচনের জন্য আমি এই প্রেস বার্তা দিলাম। সাথে সাথে আজকে আবার একটা ঘটনাকে মারা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস। আমি দায়িত্ব নিয়ে বলছি, লিডার অফ অপোজিশন তো দায়িত্ব নিয়ে বলছে, 1 ডিসমিল জমি অধিগ্রহণ হয়নি, টেন্ডার হয়নি, এস্টিমেট হয়নি, ওয়ার্ক অর্ডার দেয়নি, শুধুমাত্র ভোটের জন্য আজকে এখানে শিলান্যাস হচ্ছে। আর দেববাবু ওখানে গিয়ে তো খিচ মেরি ফটো করছে। এইটা একেবারে মিথ্যাচার, এর সঙ্গে বাস্তবতা নেই। ঘাটালবাসী 11 ভোট, 14 ভোট, 19 ভোট, 24
প্রধানমন্ত্রীর ইরিগেশন স্কিমে আমরা 50 লাখ টাকা কেন্দ্র 50 লাখ টাকা রাজ্য দিয়ে বিজেপি সরকার তৈরি 1 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর রূপায়ণ করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি। আজকে এই শিলান্যাস তার ওয়ার্ক করার নেই, টেন্ডার নেই, বাজেটারি অ্যালোকেশন নেই, এস্টিমেট নেই, জমি অধিগ্রহণ নেই, এপ্রিলের আগে কাজ হবে না, শুধু মিথ্যাচার এবং নির্বাচনী গিমিকের জন্য এই শিলান্যাস করছেন। ঘাটালে বিজেপি এমএলএ শীতল কাপার অনুরূপ প্রেস কনফারেন্স করছেন, যে প্রেস কনফারেন্স দুর্গাপুরের পবিত্র ভূমি থেকে বিরোধী দলনেতা মিডিয়া ইনচার্জ দেবজিৎ সরকারকে নিয়ে আমরা করছি। সাথে সাথে আজকে মাননীয় আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ তিনি ডিজিটাল ওয়ারিয়ার ক্যাম্পেইন সূচনা করেছেন। ইতিমধ্যে আপনারা সেটা দেখেছেন। আমি এই বাংলার যারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দিতে চান না, যারা চান শিক্ষিত বেকাররা চাকরি পান, যারা চান শিল্প আসুক, বিজেপির স্লোগান হাতে কাজ পেটে ভাত মাথায় খাত, তাদেরকে বলবো বিজেপি ডিজিটাল ওরিয়ার ক্যাম্পে নাম লিখিয়ে আইপ্যাক, তৃণমূল কংগ্রেস, ভ্রষ্টাচারী সরকার, পিসি ভাইপো জয়েন্ট ভেঞ্চার এর পর্দাফাশ আগামী দিনে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা বিজেপির ডিজিটাল ওরিয়ার হিসাবে এবং বিশেষ করে সনাতনীদের উপর যে আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে প্রত্যেকটি রাষ্ট্রবাদী সনাতনী আওয়াজ তুলবে। আজকে সকালে শুধু অজিত পাওয়ারের ঘটনায় মনটা ব্যথিত নয়, বাগনানের কাছে শ্যামপুরে দুটো হিন্দু মন্দিরে সেখানে যেটা আমাদের হিন্দুরা গ্রহণ করে না এমন মাংস তার মালা করে মন্দিরে ঝোলানো হয়েছে, যেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি, একজন হিন্দু হিসেবে মুখে উচ্চারণ করতে পারছি, অপবিত্র করা হয়েছে। তাই এই সনাতনী রাষ্ট্রবাদীদের উপর আক্রমণ এবং বাংলার শিক্ষিত বেকারের কর্মসংস্থানের জন্য ডিজিটাল ওরিয়ারে যুবক যুবতীরা এগিয়ে আসবেন এবং স্বেচ্ছামূলকভাবে এদের মিথ্যাচারের পর্দা ফাঁস করবেন। এটাও আমি আপনাদের মাধ্যমে সতর্ক করব। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 21 দিনের অনশন আন্দোলন করে টাটাদেরকে তাড়িয়েছিলেন, আপনি তখন মঞ্চে ছিলেন, আপনার অনুশোচনা হয়? ছবি দেখাবেন, আমি কলকাতা আমি ইটিভিতে ছবিটা দেখাবেন, তারপরে বলবেন হ্যাঁ আমি পার্টি করতাম। সে তো মমতা ব্যানার্জি নিজে উঠতে পারছিল না, গোপাল কৃষ্ণ গান্ধীর হাতটা ধরে উঠেছে। গোপাল কৃষ্ণ গান্ধীকে খারাপ হলো, টাটার কারখানা আর কৃষকের মাথায় সিপিএম এর লাঠি মারা দুটো এক জিনিস। কিন্তু রাজনাথ সিংহ তো মঞ্চে ছিলেন সে সময়, এসেছিলেন মানবিক কারণ। বিজেপি একটি মানবিক পার্টি। রাজনাথ সিং মহোদয় না আসে, শরবত না খাওয়ালে, তাহলে উনাকে এখন আমরা জেনেছি সবাই এটা নাটক ছিল, উঠতেই পারছিলেন না, মানবিক কারণে এসেছে। সব মিডিয়া দেখাচ্ছে যে একজন মহিলা নেত্রী, বিরোধী দল নেত্রী, সাংসদ, তিনি বসে আছেন, উঠতে পারছেন না, কেউ তার কাছে যাচ্ছে না। অটলজি কেন এসেছে? আশীর্বাদ করেছে। সেই মমতা ব্যানার্জি তো নেই, তখন তো দিদি ছিলেন, আর আজকে তো পিসি হয়েছে। যেদিন পিসি হয়েছে আমরা ছেড়ে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অজিত পাওয়ারের মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি এমভিএতে ফিরে যাচ্ছিলেন বলে, তারপরে এরকম ঘটনা কেন ঘটবে? অত্যন্ত নিম্নরুচির কথা, নিম্নরুচির কথা। উনি রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কখনো বেরোতে পারেন। দুর্ভাগ্যজনক, ইনাকেই আমরা 11 সালে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলাম।
লজ্জা, বাংলার গর্ব মমতা নয়, বাংলার লজ্জা। এই ধরনের কথা আজকে মন্তব্য করার মধ্য দিয়ে উনার সংকীর্ণতা এবং নিজের রাজনীতির বাইরে, নিজের স্বার্থের বাইরে কিছু ভাবেন না, এটাতে প্রমাণ। উনি এজেন্সি কিনে রেখেছে, তাই সুপ্রিম কোর্ট মনিটর তদন্ত হোক অজিত পাওয়ারের এই মৃত্যুতে। কারণ কেউ সুরক্ষিত নয়, কারণ কেউ সুরক্ষিত নয়, সুরক্ষিত নয়, তদন্ত হওয়া উচিত। কারণ অন্যান্য উনি সুপ্রিম কোর্ট করবেন, উনি সুপ্রিম কোর্টে যান। এসব কথার উত্তর মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত পাওয়ার ফ্যামিলি দিয়ে দেবে। আমাদের এগুলো নিয়ে মন্তব্য করার কোনো দরকার নেই। এই উত্তরগুলো সব দেবেন্দ্র ফাডনবিস দিয়ে দেবে, আমাকে উত্তর দেওয়ার দরকার নেই। আর আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা হিসেবে বলছি, আপনার যদি ক্ষমতা থাকে আপনি সুপ্রিম কোর্টে যান। আমি তো আপনাকে নোটিশ করেছিলাম পেন ড্রাইভ দেখানোর জন্য, দেখাতে পারেননি। আমি আলিপুরে মামলা করেছি, আপনার সঙ্গে আলিপুর কোর্টে দেখা হবে। সব সময় এই ধরনের কথাবার্তা বলে উনি সকাল থেকে রাত্রি মোদিজির আতঙ্ক, বিজেপির আতঙ্ক, ক্ষমতা চলে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলে উনি যেখানে যা পাচ্ছেন বলছেন। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি সংবাদ মাধ্যমের একটা বড় অংশ পশ্চিমবাংলা এই কথাগুলো শোনাচ্ছে। এটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়া। বকটুই কাণ্ডে সিবিআই এর আবেদনে সাড়া দিল আদালত। কি আবেদন করেছে? বকটুই কাণ্ডে কি আবেদন? সিবিআই দেখছে রামপুরহাট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তর করার জন্য। রামপুরহাট থেকে হাইকোর্টে, রামপুরহাট আদালত থেকে আমি হাইকোর্টে। অর্ডার কপি দেখে বলবো, যদি করে থাকে ঠিক। আমি শুধু বলবো রাজ্যের বাইরে সিবিআই যেমন 17টা পোস্টাল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে, তেমনি ভাদু আনারুলের ঘটনা সহ বকটুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয়, এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করে তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বকটুইর অসহায় নিরীহ মুসলিম মহিলা শিশুকন্যাদের যারা জানিয়েছিল তারা প্রকৃত শাস্তি পাবে। রাজ্য সরকার 23 জন আধিকারিককে নিয়োগ করেছেন আইএস অফিসার রাজ্যের উন্নয়নের কাজ মনিটর করতে। এমন আধিকারিকও রয়েছেন যারা নির্বাচন কমিশনের কাজ করছে। ইলেকশন কমিশন গতকালই নির্দেশ দিয়েছেন, ইলেকশন কমিশন দেখবে। আমি ইলেকশন কমিশনের মানে ব্রিফ নিয়ে সাংবাদিক সম্মেলন করছি, প্লিজ টক টু শো। না, কিন্তু এইভাবে অফিসারদের নিয়োগ হঠাৎ করে মমতা সে বন্দ্যোপাধ্যায় উনি হঠাৎ করে অনেক কিছু করে। একজন স্পেশাল অবজারভারকে উনি আপনার কম গুরুত্বপূর্ণ পোস্টিং হচ্ছে, একজনকে ট্রেনিং ইনস্টিটিউটেও পাঠিয়েছে। অর্থাৎ উনি এগুলো করেন, সবাই জানেন। ইলেকশন নাম্বার ফাইনাল ভোটার তালিকার পরে যে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হবে। এমসিসি চালু হলে ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচন বিধি যদি ভঙ্গ হয় নিশ্চয়ই ভাবে এখানে বলার, কিন্তু এই মুহূর্তে সাধারণ নলেজে আমি বলতে পারি অ্যাজ এ ছোটখাটো এমএলএ যে ইলেকশন কমিশনের বিএলও থেকে শুরু করে ডিও পর্যন্ত, অবজারভার পর্যন্ত তারা এসআইআর প্রক্রিয়ায় যুক্ত। এদেরকে কোনো অ্যাডিশনাল অল্টারেশন করতে গেলে ইলেকশন কমিশনের অনুমতি নিতে হবে। যদি অনুমতি নিয়ে থাকে আলাদা কথা, না নিয়ে থাকে ইটস এ সিরিয়াস ভায়োলেশন। এবং ইলেকশন কমিশন অনেকদিন পরে ঘুম ভাঙছে না। বসিরাটপুর ভিডিওকে সাসপেন্ড করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের একটু একটু করে ঘুম ভাঙছে বলে আমাদের মনে হচ্ছে। ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না। বিজেপি চায় ফেয়ারলি চলুন, নইলে আমরাও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমাদের ডেলিগেশন প্রায় যাক, আমরা যেখানে জানাবো। আজকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ বলেছেন যে মমতা ব্যানার্জির প্রশাসনের উপর নির্ভর করছে ইলেকশন কমিশন, আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার ম্যান পাওয়ার তার নেই। তাই নামের ভুল বা পদবীর ভুল ইত্যাদি করে পাবলিককে হ্যারাসমেন্ট করছে এই তৃণমূল পরিচালিত প্রশাসনের লোকেরা, যাতে চাকরি চুরির কথা লোক ভুলে যায়, অভয়া দুর্গাপুরের
লোক ভুলে যায়, যাতে বেকারত্বের কথা ভুলে যায়, যাতে টাকাকে দাঁড়ানোর কথা ভুলে যায়, সনাতনীদের উপর আক্রমণ মা কালীকে নিজের বাড়ি তোলার কথা যাতে লোক ভুলে যায়। বাংলাদেশের মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বহু করে ঢোকাচ্ছেন, অনুপ্রবেশের সমস্যার কথা মানুষ ভুলে যায়, শিক্ষা স্বাস্থ্যের বিহারের কথা ভুলে যায়। তাই অত্যন্ত কৌশলগতভাবে এসআইআর প্রক্রিয়াতে যাদের নোটিশ পাঠানোর দরকার নেই তাদের নোটিশ পাঠিয়ে ইলেকশন কমিশনের কর্মরত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা অংশ হয়রানি করছে। তো দাদা হিন্দি में एक দাদা হিন্দি में রাজ্য সফরের জন্য বাংলাকে বেছে নিয়েছেন, কেন্দ্র কোনো বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাকে? বাংলাতে বরাবরই বিজেপি গুরুত্ব দেয়। বিজেপির কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল প্রদেশ থেকে একদম চেন্নাই পর্যন্ত যে কোনো কর্মসূচিতে ফুলের মালা প্রথম দেওয়া হয় একজন বাঙালি। বিজেপি পার্টিটার একজন আদর্শ ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক তৈরি করেছে। অর্থাৎ আলাদা করে পশ্চিমবঙ্গে বিজেপিকে গুরুত্ব দেওয়ার বিষয় নেই। বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর পশ্চিম বাংলা সম্পৃক্ত সমর্থন। তাই এটা নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক মেলবন্ধন, বেশভূষা, ধর্মীয় আচার পালন আমরা এক ছিলাম। 1905-এ বিভক্ত হয়েছে। বিহারকে বলা হয় অঙ্ক, উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ, আর বাংলাকে বলা হয় ভঙ্গ। 24-এর ভোটে জয় জগন্নাথ বলে কলিঙ্গ জিতেছে বিজেপি, জয় সীতামাইয়া কি জয় বলে দিয়ে বিহার বিজেপিকে জিতিয়েছে। এবারে মোদীজির নেতৃত্বে, নীতিশজির নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ জয় মা কালী বলে জিতব। অঙ্ক ভঙ্গ কলিঙ্গ এই বৃত্ত সম্পূর্ণ হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মা প্রকৃত শান্তি। डिप्टी चीफ मिनिस्टर अजीत पवार का जो मौत हुआ है उसको लेकर ममता बनर्जी ने कहा है कि आई एम शॉक्ड, और जो बोल रहे कि विपक्ष के नेता के साथ क्या होगा उसके भविष्य को लेकर घटिया स्टेटमेंट निराधार है। ये जो शोक की महल चल रहा है इसकी बीच इस तरीके से टिप्पणी करना, पश्चिम बंगाल जैसे बड़ा राज्य, एजुकेटेड स्टेट का चीफ मिनिस्टर, ये नेता प्रतिपक्ष के नाते, एक बंगाली होने के नाते ये शर्म का बात है। से ममता बनर्जी, से ममता बनर्जी, से ममता। वो बोल रही है कि सुप्रीम कोर्ट के निगरानी में इसकी जांच होनी चाहिए। उनको जाना चाहिए, तो जीत जा रहा है पिटीशन नोटिस फाइल। ये बहुत घटिया बात है जहां सब लोग शोकातुर हैं, दिवंगत नेता के प्रति श्रद्धा सुमन कर रहा है। एक बड़ा नेता कुछ घंटे के अंदर इस तरीके से राजनीति से प्रेरित भाषण प्रिपेयर, ये कौन है? घोर निंदा करना चाहिए। बीजेपी को नहीं, पूरा पश्चिम बंगाल, पूरा देश को, सबको एक साथ ममता बनर्जी का इस तरीके से टिप्पणी का घोर निंदा होना चाहिए। सर अग्निकांड जो आनंदपुर में हुआ उसके बारे में क्या बोले? इसके लिए स्टेट गवर्नमेंट जिम्मेदार। चीफ मिनिस्टर नॉट विजिटेड द प्लेस। 3 दिन चला गया, चीफ मिनिस्टर नॉट वेंट टू द प्लेस। How have the minister visited the place after 32 hours? There was Bengal no government. Chief Minister and her team are working and preparing the next election. They are not performing their duties properly. बीजेपी ने पहले दिन से पीड़ित परिवार का साथ है। कल नेक्स्ट डे तो नरेंद्रपुर थाना घेराव अभियान होगा और भाजपा की 20 सदस्य का एमएलए का टीम अंडर द गाइडेंस ऑफ द लीडर ऑफ अपोजिशन वो विजिट करेगा। आपको ये इशू हम लोग छोड़ने वाला नहीं है।